গরিবের আমিষ ডিমের দাম এখন লাগামহীন। প্রতি ডজনে গড়ে বিক্রি হচ্ছে ১৭০ টাকা পর্যন্ত। বাজার স্বাভাবিক রাখতে এরই মধ্যে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তালিকা ও ক্যাশ মেমোতে গড়মিল পাওয়ায় ৩টি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানাও করা হয়েছে। ভোরে রাজধানীর তেজগাঁও কাঁচা বাজারে এই অভিযানে গেলে ভোক্তার কর্মকর্তাদের সঙ্গে বাদানুবাদে জড়ান পাইকারি ব্যবসায়ীরা। ডিম বিক্রির কোনো নীতিমালা নেই বলে দাবি করেন তারা। দর্শক, ডিম সহ নিত্যপণ্যের পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন যে চট্টগ্রামে ডিমের দাম কেমন দেখছেন এবং বাড়তি দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? জি হাবিবা, যেমনটি বলেছেন, আসলে চট্টগ্রামে কিন্তু ডিমের উত্তাপ কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। কোনোভাবে কিন্তু আসলে যেই উত্তাপ ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা পাইকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আসলে কোরবানির কারণে সরবরাহ কম থাকায় ডিমের দাম বৃদ্ধি, এটা হচ্ছে যে পাইকার ব্যবসায়ীদের আসলে বক্তব্য। কিন্তু খুচরা ব্যবসায়ী যারা আছে তারা বললো যে আসলে তারা পাইকারদের কাছ থেকে কিনে আনতে হয়, সেই জন্য তারা কিন্তু হয়তো ডজন প্রতি 1 টাকা 2 টাকা লাভে বিক্রি করতে হয়। খুচরা বাজারে কিন্তু আজকে সকালে ডিম বিক্রি হচ্ছে 150 টাকা, কোথাও কোথাও কিন্তু 151 টাকা 52 টাকাও বিক্রি হচ্ছে। সেটা হচ্ছে নির্ভর করে আসলে পাইকারদের কাছ থেকে নেওয়ার পরে তাদের যে গাড়ি ভাড়াটা পড়ে সেটার উপরে নির্ভর করে তারা কিন্তু আসলে বিক্রি করছে। এখন প্রশ্ন হচ্ছে যে খুচরা বাজারে যদি আসলে পাইকারি বাজারে যদি 150 টাকা ডিমের ডজন বিক্রি হয়ে থাকে তাহলে কিন্তু আসলে খুচরা বাজারে কত বিক্রি হবে। এবং এই ক্ষেত্রে যারা সাধারণ ভোক্তা ক্রেতা আছে তারা কিন্তু সরাসরি অভিযোগ করে বলেছেন যারা পাইকার আছে তাদের যেই সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটকে আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সিন্ডিকেটের কারণেই কিন্তু ডিমের দাম হু হু করে বৃদ্ধি পেয়েছে, তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামে প্রতিদিন 35 থেকে 37 ট্রাক ডিম প্রবেশ করে। প্রতি ট্রাকে ডিম আছে 2 লক্ষ ডিম, 2 লক্ষ পিস ডিম প্রতি ট্রাকে থাকে। সেই হিসাবে চট্টগ্রামে আসলে পর্যাপ্ত পরিমাণে ডিম আছে, ডিমের কোনো ঘাটতি নেই এবং ডিম উদ্বৃত্ত থাকে বলে জানিয়েছেন যারা ব্যবসা করেন তারা। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ একটাই, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যেই ডিম ব্যবসায়ী যে সিন্ডিকেট রয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত আসলে নিয়ন্ত্রণ করা যাবে না ততক্ষণ পর্যন্ত ডিমের নিয়ন্ত্রণ আসবে না। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকে থেকে কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। পাইকারি বাজারে খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা প্রতি কেজি। ইন্ডিয়ান পেঁয়াজ এবং ভারতীয় পেঁয়াজ একই দামে বিক্রি হচ্ছে এবং একই সাথে আলুর দামও বৃদ্ধি পেয়েছে, আলু বিক্রি হচ্ছে 60 টাকা। তাহলে বোঝা যাচ্ছে আসলে যেই সমস্ত নিত্যপণ্য এবং ভোগ্যপণ্য রয়েছে সেগুলি প্রতিটি কিন্তু উচ্চ দামে বিক্রি হচ্ছে, তাদেরকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হাবিবা, এই ছিল আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য বাজার পরিস্থিতি নিয়ে। ধন্যবাদ আপনাকে।